এই হচ্ছে অরিজিনাল ম্যাগাজিন, যার ভেতরে আছে অরিজিনাল বুলেট। ও মাই গড! এখন আমার সামনে রিয়েল গানের ছড়াছড়ি। গুড মর্নিং ফ্রম ব্যাংকক। আজ আমরা ব্যাংককের লোকাল সাইট সিন করে চলে যাব ফুকেট, বাসে করে, তাও আবার। হোটেলের সুইমিং পুলে স্নান সেরে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম লোকাল সাইট সিন সেরে নিতে। ব্যাংককের রাতের জাঁকজমক খাওসান রোড সকালে একদম চেনাই মুশকিল। সকালে নিয়ে নিয়েছি গরম গরম চা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসে, আর ক্রিম কেক আর বিস্কুট 7-11 থেকে কালকেই কিনেছিল কৌশিক দা। আর এখানে কিন্তু রাস্তায় রাস্তায় চা বিক্রি হয় না, এরা সব কফি খায়, আর চা আপনি ইন্ডিয়ান রেস্টুরেন্টে এলেই পাবেন। প্রথমেই যাচ্ছি শুটিং পয়েন্টে অরিজিনাল গানের এক্সপিরিয়েন্স করতে, আর তার জন্য চলে এসেছে আমাদের আজকের গাড়ি। এই গাড়ি, হোটেল সমস্ত কিছু বুক করে দিয়েছিলেন ট্যুর পিকার্স ট্রাভেল এজেন্সির থেকে। আপনিও ওদের মাধ্যমে খুবই সস্তায় বুক করে নিতে পারেন। চলে এসেছি গ্র্যান্ড প্যালেসের পাশেই আমাদের শুটিং পয়েন্টে। ব্যাংককে এলে আপনারা অরিজিনাল বন্দুক চালাতে পারেন। চলুন কত প্রাইস, কি অরিজিনাল বন্দুক চালাচ্ছি না চালাচ্ছি সমস্ত কিছু বলবো। আর ওই দেখতে পাচ্ছেন ওই দূরে, ওখানেই গ্র্যান্ড প্যালেস, ব্যাংককের রাজার বাড়ি। চলে এসেছি গান পয়েন্টে। আমরা যে প্যাকেজটা বুক করেছি সেটা হলো এটা, 6300 ভাট নিচ্ছে এবং এতগুলো অরিজিনাল বন্দুকের সাথে আমরা শ্যুট করতে পারবো। এটা আমরা নিচ্ছি 6300 ভাটে এবং 4 জন শেয়ারিং করতে পারবো। 25টা গুলির মধ্যে আমি হয়তো 5টা চালালাম, অন্যরা 5টা চালালো। সব থেকে বড় যে গানটা আছে সেটাতে 50টা চালাতে পারবো। আর আমাদের ভাগ করে অরিজিনাল বুলেট দিয়ে দেওয়া হয়েছে। উরি বাপরে, এই প্রথমবার ফার্স্ট টাইম আমি অরিজিনাল বুলেট হাতে নিচ্ছি। দেখুন একবার কাছ থেকে দেখুন। ভেতরে প্রবেশ করে সম্পূর্ণ জায়গাটি একটু ঘুরে নিলাম। এটা হচ্ছে রিসেপশন। এখানে বিভিন্ন বন্দুক রাখা আছে। আপনারা কতজন আসছেন, কি গান চালাবেন, কত কি প্রাইস, সমস্ত কিছু ক্যাটালগ দেখে ঠিক করে নিতে পারবেন। তারপর রেডি হয়ে একটু ভয়ে ভয়েই চলে গেলাম শুটিং পয়েন্টে। যতই হোক জীবনের প্রথমবার অরিজিনাল বন্দুক চালাবো। Right hand, this. Left hand, this. এই হচ্ছে অরিজিনাল ম্যাগাজিন, যার ভেতরে আছে অরিজিনাল বুলেট। Yep. Yeah. Shooting. ও মাই গড! Okay. এই ছোট ছোট গানগুলোর রিকল রিয়াকশন এত বেশি, হাত পুরো কেঁপে যাচ্ছিল। গানের অবস্থা পুরো যাচ্ছে, মানে কি অবস্থা, কি আওয়াজ, দাম দাম দাম। হ্যাঁ, এখানে আছে সেই আমাদের বড় যে গানটা, সেইটা এরপরে করব। প্রথম গানটাতে বিশাল এম হয়েছে, দ্বিতীয় গানটা মানে একটু এদিক ওদিক আছে, নিচের দিকে লেগে গেছে সবগুলো। আচ্ছা, এইবার আমার যে গানটা আছে সেটা পুরোপুরি একটা নতুন। এরপরে সব থেকে বড় গানটা চালাবো। হোয়াট ইজ দ্য নেম? This one is what we call Tripman Arm M4 22 caliber. First of all, you want to put this onto your shoulder like this first, okay? And next is your left hand. Yeah, you can either hold here or you can hold there. Just like you stand and talk with your friends. Okay, yes, just like that. Look through. Can you see the crosshair inside? Yeah. Okay, I'm loading up. Okay. Yeah. And ready. Yep, that's it. হেভি ইজি, এটা হেভি ইজি। আর প্রত্যেকটা গুলি মেরেছি মাঝখানে। আগেকার যে গান, ছোট গান যেগুলো পিস্তল বলে, সেইগুলো কিন্তু কঠিন। এটা ভেরি ইজি, একদম ফুল এম পাওয়া যাচ্ছে, একদম প্রত্যেকটা মাঝখানে মেরেছি। আমার হয়ে যাওয়ার পর ম্যাগাজিন লোড করা হলো এবং কৌশিক দাও ট্রাই করলো।
তারপর একটু গানটা নিয়ে ফটোশ্যুট করলাম। এখন আমার সামনে রিয়েল গানের ছড়াছড়ি। আমার রেজাল্ট এসে গেছে সামনে, এই হলো আমার রেজাল্ট। দেখুন যতগুলো লেগেছে এইগুলো 0.9 mm, একটু বড় ফুটো 0.45 এটা, আর যেগুলো মারলাম হচ্ছে M422 গানে, সেগুলো সব ভেতরে লেগেছে। ওর গুলি ছোট, 1 কিলোমিটার যায়। ইনি হচ্ছে আমাদের ট্রেনার ছিলেন আজকের, এবং ইনি কিন্তু একজন এক্স আর্মি ম্যান। ইনি একদম রেস্ট্রিকশনের সাথে সমস্ত কিছু আমাদেরকে শেখালেন এবং সাহায্য করলেন কীভাবে গান চালাতে হয়। দারুণ সুন্দর একটি অভিজ্ঞতা নিয়ে চললাম ব্যাংককের লোকাল সাইট সিন সেরে নিতে। ওখান থেকে গাড়িতে করে আমরা চলে এলাম ফেরিঘাটে এবং আজকের গাড়ি ছেড়ে দিলাম। ফেরিঘাটে যাওয়ার রাস্তার দুই দিকে সারি সারি দোকান। এটা কিন্তু গভর্নমেন্ট ফেরি, এটার জন্য অনেকটাই কম পে করতে হবে। তো ছায়ুট প্রায় এক্সপ্রেস বোট, একজনের 15 ভাটের মাত্র বোটে চাপবো, যাব ওয়েট ওরনে। আর আমরা আছি এখন ইউ আর হেয়ার এইখানে। এই ম্যাপ দেখে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যেতে কোনো অসুবিধেই হবে না। বোট এসে গেছে। টিকিট আসার সাথে সাথে বোট এসে গেছে, যেটা নিয়ে যাবে ছায়ুটফাই নদীর ওপর দিয়ে ওয়েট অরুণে। আর এক্ষুনি চলে এলাম আবার একটা অন্য স্টেশনে, যেখানে দাঁড়াবে। ব্যাংকক গেলে এই বোট সফর অবশ্যই একবার করবেন, দারুণ অভিজ্ঞতা হবে। এত সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর, যা দেখে সম্পূর্ণ মুগ্ধ হয়ে গেছিলাম। এই ওয়েট অরুণের টিকিট মূল্য কিন্তু 100 ভাট করে। এই যে চলে এসেছি ওয়েট অরুণের ভেতরে, এবং এনারা কিন্তু এসেছেন হংকং থেকে, চায়নার, এবং এখানে ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো তুলছেন এবং ভেতরে ঢুকছেন, দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে বলে রাখি, হাফ প্যান্ট পরে এখানে আসবেন না। থাইল্যান্ডে যে সমস্ত মন্দির আছে ওখানে হাফ প্যান্ট অ্যালাউ নেই। এই যে ট্র্যাডিশনাল ড্রেসগুলো ভাড়া করেছেন 300 ভাটে পাওয়া যাচ্ছে। এটা থাইল্যান্ডের ট্র্যাডিশনাল ড্রেস, আর এনারা সবাই কিন্তু চায়না থেকে। ওয়াট অরুণ হলো ব্যাংককের একটি দারুণ সুন্দর বৌদ্ধিস্ট টেম্পল। ব্যাংকক এলে লোকাল সাইট সিনে এই জায়গাটি অবশ্যই রাখবেন, দারুণ সুন্দর লাগবে। দারুণ সুন্দর বনসাই গাছ দিয়ে সাজানো সম্পূর্ণ জায়গাটি, আর জায়গাটি নদীর তীরে অবস্থিত হওয়ায় দারুণ দারুণ সুন্দর লাগছিল। আমরা আবার মাত্র 5 ভাটের বিনিময়ে ফেরির টিকিট কেটে চলে গেলাম নদীর ওই পারে। নদীর থেকে ওয়াট অরুণটা কিরম দেখতে লাগছে খালি দেখুন। মাত্র 2 মিনিটে আমরা ওপার থেকে এই পারে চলে এসেছি, দেখুন আবার বোটে করে। আর এই পারেই আছে ওয়াট ফ্রা টেম্পল। আর এখানে কিন্তু গাড়ি দাঁড়িয়ে যায় আপনি যখন ক্রস করবেন। এখানে টেম্পলগুলো বিশাল বড় বড়,
আর এটা ওপেনিং টাইম হলো 8টার সময় আর 6টার সময় ক্লোজিং টাইম। এই টেম্পলের প্রতিজনের প্রবেশ মূল্য 200 ভাট করে। এই মন্দিরের ভেতরে আছে একটি বিশাল বড় গোল্ডেন কালারের বুদ্ধ মূর্তি, যার উচ্চতা প্রায় 50 ফুট এবং দীর্ঘ প্রায় 150 ফুটের মতো। মন্দিরের ভেতরটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। টেম্পল দেখার পর একটি ট্যাক্সি নিয়ে ব্যাংককের বৃষ্টি ভেজা রাস্তার উপর দিয়ে চললাম মুচি টু বাস টার্মিনালের উদ্দেশ্যে। আজকে রাতে আমাদের বাস আছে, এই বাস ধরে আমরা যাব ফুকেটের উদ্দেশ্যে, আর সেখানে ডিনার ইনক্লুডিং আছে। বাস টার্মিনালে এসে দেখি এটা বাস টার্মিনাল না এয়ারপোর্ট। বাসের টিকিট আমি ইন্ডিয়া থেকেই অনলাইনে করে নিয়েছিলাম। অনলাইনে বাসের টিকিট বুক করার লিংক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিলাম। অনলাইনে না কেটে আপনারা এখানে এসেও কাটতে পারেন। ভেতরে বাইরে প্রচুর টিকিট কাউন্টার আছে ফুকেট যাওয়ার জন্য। পাটায়ার বাস যাচ্ছে এখান থেকে, কত দেখবো শেয়ারিংয়ে। আপনারা যদি পাটায়া বাসে করে যান আপনাদের পড়বে পাটায়ার জন্য 131 ভাট। আর এর পরের বাস আছে, এখন বাজে 4টে, 4:30টার সময় বাস আছে। বাসে লাগবে 2.5 থেকে 3 ঘন্টার মতো। তো আপনাদেরকে এই টার্মিনালে আসতে হবে। বাসে পাটায়া যেতে গেলে সব থেকে কম খরচে। আর এয়ারপোর্ট থেকেও বাস আছে এই টার্মিনালে আসার জন্য, সেই বাসে করে এখানে এলেন, এখান থেকে পাটায় চলে গেলেন। আমরা অনলাইনে যে টিকিট কেটেছি সেই টিকিট এর লোগো পেয়ে গেছি, দেখুন এই যে লোগো, আর এখানেও আছে সেম লোগো। তো এখানে জিজ্ঞেস করে নিচ্ছি আমরা ঠিকঠাক জায়গায় এসেছি তো, তাহলে আবার অন্য জায়গায় যেতে গেলে বিশাল জ্যাম, অনেক টাইম লাগবে। এখন বাজে 4টে। আর খাওয়া দাওয়ার জন্য এখানেই আছে 7-Eleven এবং অনেক রেস্টুরেন্ট আরেও আছে, এখান থেকে কেনাকাটা করে খেয়েও নিতে পারেন। ব্যাংকক থেকে ফুকেট যাওয়ার অনলাইন এবং অফলাইন দুটো জায়গাতেই টিকিটের প্রাইস সেম, 715 ভাট করে। টিকিট দেখিয়ে গেট নাম্বার কনফার্ম হয়ে যাওয়ার পর চলে গেলাম কিছু খাওয়া দাওয়া সেরে নিতে। ফোন চার্জিংয়ের জায়গা, আপনার ফোন চার্জ দিয়ে দিতে পারেন। এই ফুড কোর্টের বাইরে আছে চিকেন টিকেন সব কিছু, তার সাথে 7-Eleven। বেজে গেছে ঘড়ির কাঁটায় 4টে, কিছু খাওয়া দাওয়া করে নেবো এবার। এখানে আছে অনেক দোকান যেখানে মাত্র 10 ভাট থেকে খাবার দাবার শুরু হয়ে যায়। আমি চলে গেলাম পাশেই একটি 7-Eleven-এ কফি খাওয়ার জন্য। এই কফিটা এখান থেকে বানিয়ে নিলাম, মাত্র 19 ভাট দাম, 40। তো এখানে মোটামুটি যাই নিচ্ছি কিনা 40, যেটা দেখে ভাল লাগছে ওটা নিচ্ছি। এই চিকেন ভুনা টাইপের একটা নিচ্ছি, এটাও 40 ভাটের পেয়ারা, এই যে, কিন্তু পেয়ারার ছাল ছাড়িয়ে অন্য কিছু একটা প্রলেপ দিয়েছে, দেখুন মোটা কি মোটা সবুজ কালারের। খাওয়া দাওয়ার পর চলে এলাম গেট নাম্বার 107-এ। এই যাবে ব্যাংকক থেকে ফুকেট, আমাদের বাস চলে এলো। আর বাসের ড্রাইভারকে দেখে মনে হচ্ছিল এরা বাসের ড্রাইভার না ফ্লাইটের ড্রাইভার। অনলাইনে টিকিট করলে অবশ্যই কিন্তু টিকিটটি প্রিন্ট আউট করে নিয়ে যাবেন। বাসটি ছিল মার্সিডিজ কোম্পানির, তাও আবার 2 তলা। এইরকম টাইপের বাসে আমি প্রথমবার চাপতে চলেছি। বাসে উঠেই প্রথমে পড়ছে টয়লেট এবং বাঁদিকে আছে নিচের লোকেদের বসার জায়গা। 8টা বসার সিট নিচে, তারপরে পেছনটা এরকম, নিচে জিনিসপত্র রাখার জায়গা, আর নিচে একটা ছোট্ট ওয়াশরুমও আছে, আপনাদেরকে দেখাচ্ছি। ব্যবস্থা আছে এখানে, ফ্লাশেরও ব্যবস্থা আছে। ওপরে উঠে সিট নাম্বার চেক করিয়ে সিটে গিয়ে বসলাম। এসে বসে পড়েছি বাসে, এবং বাসের সামনের সিট একদম নিয়েছি। এখানে বিশাল বড় একটা লেগ স্পেস পেয়েছি, দেখুন প্রত্যেকটা বাসের সিট বিশাল কমফোর্টেবল। এখানে একটা হেড রেস্ট দিয়েছে, দেখতে পাচ্ছেন, একটা আর্মরেস্ট আছে যেটা মুভ করা যায়, এরকম তুলে এইরকমও রাখতে পারেন, আবার নামিয়ে এইরকমও রাখতে পারেন। তার সাথে এখানে দিয়েছে, এটা সেমি স্লিপার, সেই জন্য এইটা এইরমভাবে তুলে আপনার পাটা এইরম করে দিয়ে আপনি মিলে দিতে পারেন রাত্রিরে।
তার সাথে এই সিটটাও কিন্তু হেলানো যায়, আপনি পুরো শুয়ে পড়তে পারবেন। দেখুন এতটা এইভাবে কমফোর্টেবলি আমি 12 ঘন্টা জার্নি করে এখন চলে যেতে পারবো ফুকেট ব্যাংকক থেকে, তাও রাত্রিরে। এর জন্য কিন্তু হোটেল ভাড়া দিতে হচ্ছে না এবং ফ্লাইটের থেকে কম টাকা লাগছে, ঠিক আছে। এটা কিন্তু একটা চিপেস্ট ওয়ে ফুকেট যাওয়ার জন্য এবং কমফোর্টেবল। বিকেল 6:10 আমাদের বাস ব্যাংককের মুচিত 2 বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল ফুকেটের উদ্দেশ্যে। 45 মিনিটের মধ্যে আর একটা বাস স্ট্যান্ডে চলে এসেছে। এখান থেকে কিছু উঠবে হয়তো, তারপর 10 মিনিট থাকার পর আবার এখান থেকে ছেড়ে যাবে। ব্যাংককের এই বাস টার্মিনালটার নাম সাই তাইমাই। আপনি চাইলে এখান থেকেও বাস ধরে ফুকেট যেতে পারেন। আজকে ইনি আমাদের বাস চালিয়ে নিয়ে যাবেন 7:05। তো এখানে বেশিক্ষণ হল্ট না, 10 মিনিটের মতো দাঁড়ালো, দাঁড়িয়ে বাস ছেড়ে দিল। কিন্তু বাস আমাদের চলেছে এখন 72 কিলোমিটার পার আওয়ার্সে। এই দেখুন, বাসে ওঠার পর সকলকে দিয়েছিল বাউলির মতো একটা পাউরুটি, ফ্রুট জুস এবং একটি করে জলের বোতল। বাস কত কিলোমিটার বেগে ছুটে চলেছে, ঘড়ির কাঁটায় কটা বাজে, সমস্ত কিছু ডিসপ্লেতে দেখা যাচ্ছিল। ঘড়ির কাঁটায় বাজে 12টা, আর এই 12টার সময় বাস এসে দাঁড়িয়েছে ডিনার করার একটি জায়গায়। 20 মিনিট আমাদের টাইম এখানে, তার মধ্যে সেরে নিতে হবে ডিনার। 12টা বাজে। তো এখানে ডিনারে কি কি অপশন আছে আপনাদেরকে দেখাচ্ছি। বিশাল বড় একটি ফুড কোর্টে এসে বাসটি দাঁড়িয়েছিল, আর আমাদের টিকিটের মধ্যেই ইনক্লুড ছিল কিন্তু আজকের ডিনার। আমাদের টিকিট দেখাতে হলো, এই যে 4 পার্সনের জন্য কুপন পেয়ে গেছি আমরা। তো এই কুপন দেখিয়ে আমরা পেয়ে যাব এখানে ফুড, এবং সেই ফুড খেয়ে আবার চলে যাব ফুকেট। এখানে অনেক ফুড কাউন্টার আছে, যেই কাউন্টারগুলির মধ্যে যে কোনো একটি থেকে একটি থালি আমরা নিয়ে নিতে পারি এই কুপনের মাধ্যমে। টাইম দিয়েছে 20 মিনিট, তার মধ্যে খাবার খুঁজতে চলে গেল 10 মিনিট। কোনটা চিকেন কোনটা কি বোঝাই যাচ্ছিল না। চিকেন আর ডিম নিয়ে নিয়েছি, দুটো যে কোনো আইটেম, তার সাথে রাইস পাবেন। শেখর আবার কোথায় থেকে নিয়ে এলো পোলাও চিকেন লেগ। এই জায়গাটি বিশাল বড়, যত বাস আছে সবই মনে হয় এখানে এসেই দাঁড়ায়, এবং আপনি চাইলে ফুড স্যালাড, কেক, বিস্কিট আরে কিনেও খেতে পারেন। ব্যাংকক থেকে আমরা প্রায় 304 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে চলে এসেছি, আর ব্যাংকক থেকে ফুকেটের দূরত্ব 820 কিলোমিটার। যখন সকাল হলো তখন আমরা পৌঁছে গেছি নীল জলের বিচের শহর ফুকেটে। ঘড়ির কাঁটা এখন সকাল 8টা। 7টার সময় আসার কথা ছিল, 8টার সময় এসে পৌঁছেছি। 830 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা ব্যাংকক থেকে এসে পৌঁছালাম দারুণ সুন্দর থাইল্যান্ডের আর একটা শহর ফুকেটে। এখানে শুধু পাহাড় আর সমুদ্র, সেই নীল জলের সমুদ্রে আপনাদের এই 3 দিন ফুকেট আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমরা এসে পৌঁছেছিলাম ফুকেটের বাস টার্মিনাল 2-তে। ওখান থেকে একটি ট্যাক্সি করে রওনা দিয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেল ছিল একদম ফুকেটের জাঁকজমক বাংলা রোডের পাশে। ফুকেটের রাস্তাঘাট অসাধারণ সুন্দর, যা দেখে আপনার মন প্রাণ ভরে যাবে। ঘড়ির কাঁটায় 9:05 বাজে চলে এলাম আমাদের ফুকেটের হোটেলে। এই ছিল আমাদের হোটেল, আর এই রাস্তাটি দিয়ে কিছুটা হেঁটে গেলেই বাংলা রোড।
আমাদের হোটেলের চেক ইন টাইম ছিল দুপুর 2টো। আমরা পৌঁছে গেছিলাম সকাল 9টায়। রুম খালি ছিল, তাই 200 ভাট করে এক্সট্রা দিয়ে আমরা আর্লি চেক ইন করে নিয়েছিলাম। হোটেলের নাম হোটেল মিরাজ পাটং, ফুকেট। ওই দিন আমরা কিছুটা রেস্ট নিয়ে স্কুটি ভাড়া করে ঘুরে নিয়েছিলাম ফুকেটের লোকাল সাইট সিন। সেই ভিডিও নিয়ে আসছি বন্ধুরা পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।